হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি আর সুস্থ আছি। আবারও চলে এসেছি একটা ছোট্ট রেসিপি ভিডিও নিয়ে। ফুলকপির পাতা, মানে ফুলকপিটা আমরা নিয়ে নিই, আর এই ডাঁটা আর পাতা কিন্তু আমরা ফেলে দিই কম বেশি সবাই। তো ডাঁটাটা তবুও চচ্চড়ি করা হয়, কিন্তু পাতাটা একদমই ফেলে দিই। তো আজকের আমার মেয়েও কথা বলছে। আর আজকের ভিডিওটা দেখার পর কেউই আর ফেলবে না আশা করি। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো কিভাবে কি করছি। তো প্রথমে আমি ডাঁটা থেকে পাতাগুলো আলাদা করে নিয়ে ঝিরিঝিরি করে কেটে নিলাম পাতাগুলোকে। এবারে পাতাগুলোকে ভালো করে ধুয়ে এবার সিদ্ধ হতে দেব, মানে ভাপিয়ে নেব একবার। এদিকে আমার কপি পাতাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে নিয়ে এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর এখানে ভাপানোটা হয়ে গেছে আমার কপি পাতাটা ভালোভাবে। তো সর্ষের তেলটা বেশ গরম হয়ে এলে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কয়েকটা রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে। তো এইগুলোকে ভালোভাবে এবার ভেজে নেব, লাল লাল করে একটু, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা ওই কপি পাতাগুলো। তো বন্ধুরা, আমার এখানে পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভাজাও হয়ে গেছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে। তো জল ঝরিয়ে রাখা কপি পাতাগুলোকে আমি এখানে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব সবগুলোর সাথে। তো এখানে আমার ভাজা প্রায় কমপ্লিট, এবার বেটে নেব। আর এটা শিলে বাটলে আরও টেস্টটা ভালো হয়। তো এখানে আমি এটাকে শিলেই বেটে নিয়েছি, সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখানে বেটে নেওয়ার পর সবগুলোকে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল আর চিনি। তো সত্যি বলছি বন্ধুরা, এটা গরম গরম ভাতে কিন্তু দারুণ খেতে লাগে। চাইলে তোমরাও ট্রাই করে দেখতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বাড়িতে ট্রাই করতে ভুলবে না। টাটা।